ডক্টর আর এস আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বই থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের আজকে আমাদের ক্লাস 4। আমরা 31 থেকে 40 নম্বর প্রশ্নগুলো আজকে এই ক্লাসে সলভ করব। A works at a uniform rate of 4 km per hour, 4 km an hour, and 4 hours after his start, B cycles after him at the uniform rate of 10 km an hour. A 4 কিলোমিটার পার ঘন্টা এই গতিতে হাঁটে, 4 ঘন্টা হাঁটে। এইভাবে হাঁটার পর বি 10 ঘন্টা পার আওয়ার মানে 10 কিলোমিটার পার আওয়ার এই গতিতে সাইকেল নিয়ে মানে 4 ঘন্টা পর বি আবার যাত্রা করে। হাউ ফার ফ্রম স্টার্টিং পয়েন্ট উইল বি ক্যাচ এ, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে বি এ কে কত দূরে গিয়ে ধরবে। তাহলে এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং এইটা ধরলাম তাদের ফিনিশিং পয়েন্ট। তাহলে দুজনেই কিন্তু একই দূরত্ব অতিক্রম করে। তাহলে ডিস্টেন্স এখানে কিন্তু সেম। এ হেঁটে হেঁটে যে দূরত্ব অতিক্রম করে, বি সাইকেলে সেই একই দূরত্ব অতিক্রম করে। এবার এর স্পিডটা কত এখানে একটু লিখতে হবে। এর স্পিড হলো 4 কিলোমিটার পার আওয়ার। এর স্পিড হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। আর বির স্পিড কত? বির স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিডের আমি যদি অনুপাতটা বের করি, যেহেতু ডিস্টেন্স সেম, তাই স্পিডের অনুপাতটা যদি আর বি এর বের করি, স্পিডের অনুপাত হচ্ছে 4:10। ছোট করলে কত হবে? বা আমি এরকম ভাবে যদি বসিয়ে দিই স্পিড আর এখানে টাইম, সুতরাং টাইমের অনুপাত হবে উল্টো হবে, 10:4 আসবে। 4 আর 6 এর মাঝে গ্যাপটা কত? মাঝে গ্যাপ হচ্ছে 6, কিন্তু এখানে মাঝে গ্যাপটা কত? মাঝে গ্যাপটা আছে 4 ঘন্টা, কারণ এর থেকে 4 ঘন্টা পরে কিন্তু বি তার যাত্রাটাকে স্টার্ট করে। সুতরাং এখানে অনুপাতে যেটা 6 বেরোচ্ছে, বাস্তবে তার মান কত? বাস্তবে তার মান 4। 6 এর মান যদি 4 হয়, একের মান কত? একের মান হচ্ছে 4/6, একের মান 4/6। সুতরাং 10 এর মানটা কত? বা এটাকে যদি ছোট করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2/3। তাহলে 10 এর মানটা হবে 10 গুণ 2/3, 20/3 হবে এটা। তাহলে কি বলছে? হাউ ফর ফ্রম স্টার্টিং পয়েন্ট উইল বি ক্যাচ এ, তাহলে বি স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরত্বে গিয়ে একে ধরবে। তাহলে দূরত্ব মানে কি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিডটা কত? স্পিডটা হচ্ছে 4, বা স্পিড এখানে 10ও নেওয়া যেতে পারে। স্পিড হচ্ছে 4 আর টাইমটা কত? টাইম হচ্ছে 10 গুণ 2/3। 10 গুণ 2/3, 4 দুগুণে 8, 8 10 80, 80/3। তাহলে 3 দিয়ে 80 কে ভাগ করলে কত? 3 27 81 হয়, মানে 27 এর কাছাকাছি আসবে, 26.7 এইটা আসবে কিন্তু অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন। Two trains start from station A and B and travel towards each other at 50 km per hour and 60 km per hour. দুটো ট্রেন স্টেশন এ এবং স্টেশন বি থেকে একে অপরের দিকে আসতে থাকে। At the time of their meeting, তাদের সাক্ষাতের পর, the second train has traveled 120 km more than the first. The distance between A and B, তাহলে A আর B এর মধ্যে ডিস্টেন্সটা কত? A আর B দুটো স্টেশন, একটা ট্রেন এ থেকে বির দিকে যাচ্ছে, একটা ট্রেন বি থেকে এর দিকে আসছে। এইবার প্রথম ট্রেনটা আমি এক্ষেত্রে এরকম ধরবো, 60টা এই প্রথম ট্রেনটা এরকম ধরবো 60 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় ট্রেনটা ধরবো 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার যে ট্রেনটা, সে একটু বেশি দূর যাবে, এক ঘন্টায় এই দ্বিতীয় ট্রেনটা যদি 50 কিলোমিটার যায়, প্রথম ট্রেনটা 10 কিলোমিটার বেশি যাচ্ছে,
সুতরাং এর অতিক্রান্ত দূরত্বটা কিন্তু একটুখানি বেশি হবে, আর এই দিক থেকে যে ট্রেনটা আসছে তার অতিক্রান্ত দূরত্ব একটুখানি কম, তাই তারা সাক্ষাৎ করবে মোটামুটি এরকম জায়গায় যেখানে 60 কিলোমিটার পার আওয়ার এই ট্রেনটা একটু বেশি দূরত্ব চলে এসছে এবং 50-এর ট্রেনটা একটু কম দূরত্ব গিয়েছে। এইবার কি বলছে যে এদের মিটিংয়ের পর দ্বিতীয় ট্রেনটা, মানে এটা হচ্ছে দ্বিতীয় ট্রেন, এটা প্রথম ট্রেন, দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেন অপেক্ষা 120 কিলোমিটার বেশি অতিক্রম করে। তার মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটার থেকে এই লাল অংশের দূরত্বটা 120 কিলোমিটার বেশি। তার মানে এদের দুজনের ডিফারেন্স হচ্ছে 120 কিলোমিটার। এবার আমি যদি এখানে বের করি যে স্পিডের যে অনুপাতটা যদি নিই, স্পিড 60:50, সুতরাং এখানে টাইমের অনুপাতটা কি হবে, বা এখানে যেহেতু টাইম সেম, দুজনই একই সময় ধরে ট্রেনগুলো চলে, তাই যেটা স্পিডের অনুপাত সেইটাই কিন্তু ডিস্টেন্সের অনুপাত। কারণ যার স্পিড বেশি সে বেশি দূর যাবে, যার স্পিড কম সে কম দূর যাবে, তাহলে স্পিডের যেটা অনুপাত সেইটাই হচ্ছে ডিস্টেন্সের অনুপাত। তাহলে ডিস্টেন্সের অনুপাতও এখানে 60:50 আসবে। তাহলে এদের ডিস্টেন্সের ডিফারেন্সটা কত? ডিস্টেন্সের ডিফারেন্স 10। যে 10-এর আসল মানটা দেওয়া আছে কত? 120। তাহলে 10-এর মান 120, 1-এর মান কত? 1-এর মান 12। 10-এর মান 120, 1-এর মান যদি 12 হয়, তাহলে 50 আর 10-এ কত? 50 আর 60-এ 110। 110-এর সাথে 12 দিয়ে গুণ করতে হবে, 110-এর সাথে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 110 গুণ 12-তে কত আসবে? 220 গুণ 110, 0, 2, 3, 1, 1320 কিলোমিটার, এটাই অ্যান্সার। পরেরটা, by how much percent must a motorist increase his speed in order to reduce the time by 20% taken to cover a certain distance? কোন একটা মোটরিস্ট, মানে কোন একটা যে মোটর চালাচ্ছে আর কি, এরকম মানুষ, তার টাইমটাকে যদি 20% সেভ করতে চায়, 20% কমাতে চায়, তাহলে তার স্পিডটাকে কীরকম বাড়াতে হবে। এবার স্পিডের সাথে টাইমের কীরকম সম্পর্ক? উল্টো সম্পর্ক। স্পিড আর টাইমের উল্টো সম্পর্ক। স্পিড ফার্স্টে যদি 100 থাকে, বা এখানে টাইমটাকে কমাতে যাচ্ছে, আমি যদি টাইমটা উপরের দিকে লিখি একই ব্যাপার, টাইম ইজ টু স্পিড যদি এরকম করি, টাইমটা ফার্স্টে 100 থাকে, টাইমটা কমে এবার 20 কমছে, মানে 80 হচ্ছে টাইম। সুতরাং স্পিড কত হবে? স্পিড হবে 80:100, উল্টো হবে। তাহলে কি বলছে যে বাই হাউ মাচ পার্সেন্ট মাস্ট এ মোটরিস্ট ইনক্রিজ হিজ স্পিড। তাহলে স্পিড কত বাড়ছে? স্পিড 80 ছিল, 80-তে 20 বাড়ছে, 20 বাড়ছে 80-র ওপরে, 20 বাড়ছে 80-র ওপরে, 100-তে কত বাড়ছে? তাহলে 20, 4 20-তে 80, 4 25-এ 100, তাহলে 25% ইনক্রিজ, এটাই অ্যান্সার। A fast train takes 3 hours less than the slower train for a journey of 600 কিলোমিটার। 600 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতে দ্রুতগামী ট্রেনটা অপেক্ষাকৃত কম দ্রুতগামী ট্রেনের থেকে 3 ঘন্টা কম সময় নেয়। মানে ফাস্ট ট্রেনটা স্লোয়ার ট্রেনের থেকে 3 ঘন্টা কম টাইম নেয়। If the speed of the slower train is 10 কিলোমিটার পার আওয়ার less than the fast train, যদি ফাস্ট ট্রেনের থেকে স্লোয়ার ট্রেনের স্পিড পার আওয়ার 10 আওয়ার কম হয়, 10 কিলোমিটার পার আওয়ার কম হয়, তাহলে দ্য স্পিড অফ দ্য স্লোয়ার ট্রেন, তাহলে স্লোয়ার ট্রেনটার স্পিডটা কত? তাহলে স্পিড আর টাইমের কিরকম সম্পর্ক? বিপরীত সম্পর্ক। তাহলে ফাস্ট ট্রেনের স্পিড যদি x হয়, স্লোয়ার ট্রেনের স্পিড কত হবে? x - 10 হবে। তাহলে x - 10 স্লোয়ার ট্রেনের স্পিড। তাহলে এদের টাইমের সম্পর্ক কিরকম হবে? টাইমের সম্পর্ক হবে উল্টো, x - 10টা এইদিকে চলে আসবে আর xটা এভাবে চলে আসবে।
উল্টো হবে। এবার এখানে একটা কি দিয়েছে, 3 আওয়ার লেস দ্যান স্লোয়ার ট্রেন, তাই তো? মানে স্লোয়ার ট্রেনটা, এটা হচ্ছে ফাস্ট ট্রেন, এটা বা এইটাই স্লোয়ার ট্রেন, এটা স্লোয়ার ট্রেন, আর এটা ফাস্ট ট্রেন। তাহলে ফাস্ট ট্রেন আর স্লোয়ার ট্রেনের মাঝে টাইমের যে ডিফারেন্স সেটা কত, 3, তাই তো? তার মানে এই 10-এর মানটা হচ্ছে 3, এক্স মাইনাস 10, এর থেকে যদি এক্স বাদ দিয়ে দিই, এর মানটা 3, তাহলে কি আসে, এক্স মাইনাস 10 মাইনাস এক্স ইকুয়াল টু 3। বা এই অঙ্কটাকে আমি এরকম কোনোভাবেই না করে আমি যদি অপশানের সাহায্যে করি, সব থেকে তাড়াতাড়ি কিন্তু বেরোবে। যদি অপশানের সাহায্যে করি, যেমন অপশানে কি কি দেওয়া আছে, অপশানে দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার, 35 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার, 45 কিলোমিটার পার আওয়ার। অপশানে দেওয়া আছে কি কি, অপশানে আছে 30, 40, 35, 30, 40, 35 আর 45। তাহলে উত্তরটা বের করতে বলেছে কি, দ্য স্পিড অফ দ্য স্লোয়ার ট্রেন। তাহলে স্লোয়ার ট্রেন স্পিড যদি 30 হয়, এর টাইম লাগছে কত, 30 দুগুণে 60, 20 ঘন্টা। আর সেই ক্ষেত্রে ফাস্টার ট্রেন মানে কি, 30-এর থেকে 10 কিলোমিটার পার স্পিডটা বেশি, তাহলে 40 যদি ভাগ করি, 4 15 = 60, তাহলে 20 আর 15 মাঝের ডিফারেন্স কত, 5, কিন্তু এখানে ডিফারেন্স 3 দেওয়া আছে, তার মানে 30 দিয়ে হবে না, 30 অপশানটা হবে না। এবার 600-কে যদি আমি পরের অপশান 40 দিয়ে কাটি, তাহলে 40 দিয়ে 15 পেলাম। এবার 600-কে আবার যদি 50 দিয়ে কাটি, মানে 10 কিলোমিটার পার স্পিড বেশি ফাস্টার ট্রেনটার, তাহলে 0 0 কাটে, 5 6 5 12 = 60, 15 থেকে 12, এইটা কিন্তু একদম পারফেক্ট অ্যান্সার আসছে, কারণ 15 থেকে 12 বাদ দিলে 3, অর্থাৎ এখানে অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে 40টা হচ্ছে এখানে ফাস্টার ট্রেনের স্পিড হচ্ছে 50 এবং স্লোয়ার ট্রেনের স্পিড হচ্ছে 40, এটাই অ্যান্সার। পরেরটা, এ কনস্টেবল ইজ 114 মিটার বিহাইন্ড এ থিফ। একজন কনস্টেবল, একজন পুলিশ 114 মিটার বিহাইন্ড এ থিফ, চোরের থেকে 114 মিটার পিছনের দিকে থাকে। অবশ্যই চোর সামনের দিকে আগায় এবং পুলিশ তার পিছনে থাকে। দ্য কনস্টেবল রানস 20 মিটার অ্যান্ড দ্য থিফ 15 মিটার ইন এ মিনিট। কনস্টেবল 21 মিটার দৌড়াচ্ছে 1 মিনিটে এবং পুলিশ এবং চোর দৌড়াচ্ছে 1 মিনিটে 15 মিটার। সবসময় পুলিশের স্পিডটা বেশি হতে হবে, তবেই সে চোরকে ধরতে পারবে। ইন হোয়াট টাইম উইল দ্য কনস্টেবল ক্যাচ দ্য থিফ। কত সময় পর কনস্টেবল চোরটাকে ধরতে পারবে। তাহলে প্রাথমিক অবস্থায় ইনিশিয়ালি পুলিশ এখানে থাকছে এবং চোর থিফটা এখানে থাকছে, দুজনের মাঝের ডিফারেন্স কত, 114 মিটার। এরপর কি হচ্ছে, দুজনে দৌড়ানো শুরু করছে, চোরটাও দৌড়াচ্ছে পুলিশটাও দৌড়াচ্ছে। ধরলাম যে এরকম একটা জায়গায় গিয়ে দুজনে পুলিশ চোরটাকে ধরে ফেলছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুজনের টাইমটা কিন্তু সেম, দুজনের অতিক্রান্ত ডিস্টেন্স এখানে সেম না, কিন্তু টাইমটা কিন্তু সেম আছে, টাইম সেম। তাহলে টাইম যদি সেম হয়, যেটা স্পিডের অনুপাত সেটাই কিন্তু ডিস্টেন্সের অনুপাত। তাহলে স্পিডের অনুপাতটা কত, এখানে পুলিশ এবং থিফ যদি ধরি, পুলিশের স্পিডের অনুপাত, পুলিশের স্পিড হচ্ছে 21 পার মিনিট এবং চোরটার স্পিড কত, 15। সুতরাং এদের অতিক্রান্ত যে দূরত্ব এটাও সেই একই হবে, 21:15 আসবে। তাহলে 21:15, তাহলে দুজনের মাঝখানের যে ডিফারেন্স, অতিক্রান্ত দূরত্বের ডিফারেন্স কত, 114 মিটার। কারণ চোরটা 114 মিটার এগিয়ে ছিল পুলিশের থেকে, তাহলে পুলিশ 114 মিটার বেশি যায়, তার মানে 15 আর 6 21, এই 6-এর মানই কিন্তু 114। তাহলে 6-এর মান যদি 114, 1-এর মানটা কত, 6 দিয়ে ভাগ করলে 6 1 6, 5 হলে 11 54, 6 9 54, 1-এর মান 19, 6 দিয়ে কাটলে। তাহলে 1-এর মানটা যদি 19 হয়, 1-এর মানটা যদি 19 হয়, পুলিশ কিন্তু পুরো ডিস্টেন্সটা কভার করে,
তাহলে 21-এর সাথে কি করতে হবে, 21-এর সাথে 19টাকে গুণ করে দিতে হবে। 9 1 9, 9 2 18, 21 1 21, 9 8 আর 1 9, 2 আর 1 3, 399। তাহলে এখানে টোটাল ডিস্টেন্সটা কত, এই জায়গা থেকে শুরু করে এই এখান থেকে ধরলাম এটা এ বিন্দু এবং এটা লাস্টে বি বিন্দু, এই এ থেকে বি বিন্দু টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 399 মিটার। এবার 399 মিটার এটা হচ্ছে ডিস্টেন্স, তাহলে পুলিশের স্পিডটা কত, পুলিশের স্পিড 21 মিটার পার মিনিট, একে যদি 21 দিয়ে ভাগ করি সেই অ্যান্সারটা আবার 19-ই আসবে, অ্যান্সার 19 আসবে। সুতরাং 19টাই হচ্ছে অ্যান্সার, যে ইন হোয়াট টাইম উইল দ্য কনস্টেবল ক্যাচ দ্য থিপ, কনস্টেবল থিপটাকে ধরবে 19 মিনিট পর, 19 মিনিট এটাই অ্যান্সার। বা এটাকে আরো একটা সহজেও করা যেত এরকম ভাবে, যে লাস্টে কি বের করতে বলছে, টাইমটা কত, তাই তো, যে ইন হোয়াট টাইম উইল দ্য কনস্টেবল ক্যাচ দ্য থিপ, পুলিশ কত সময় পর চোরটাকে ধরবে, তাহলে টাইম বের করতে দিয়েছে, এখানে টাইম লিখলাম, এখানে ডিস্টেন্স বাই স্পিড। এবার স্পিড তো দুজনের স্পিড দেওয়া আছে, স্পিড তো যে কোনো একজনের দেওয়া নেই, দুজনের স্পিড যেহেতু দেওয়া আছে, তাই এক্ষেত্রে কি করতে হবে, আপেক্ষিক গতিটাকে বের করতে হবে। মানে আপেক্ষিক গতি মানে কি, পুলিশ এখানে 1 1 মিনিটে 21 মিটার যাচ্ছে, চোর এখানে 1 1 মিনিটে 15 মিটার যাচ্ছে, এদের আপেক্ষিক গতি মানে দুজনের ডিফারেন্স, 1 1 মিনিটে দুজনের মাঝখানে যে ডিফারেন্স, তাহলে 21 থেকে 15 বাদ দিলে কত আসবে, 6 আসবে। আর এদের ডিস্টেন্সটা কত ছিল, 114 মিটার, তাহলে ডিস্টেন্স 114 এবং আপেক্ষিক স্পিড হচ্ছে 6, 6 দিয়ে 14কে কাটলে 19, একবারে উত্তর বেরিয়ে যাচ্ছে, খুবই শর্টে। A thief sells a car at 1:30 p.m. and drives it at 45 km/h। একজন চোর কি করে, 1:30 PM এর সময় কোনো একটা জিনিস, একটা গাড়ি চুরি করে এবং সেই গাড়িটাকে 45 km/h এই গতিতে গাড়িটাকে ভাগায়। The thief is covered at 2 p.m. The thief is discovered at 2 p.m. মানে চোরটাকে 2টোর সময় ধরে ফেলা হয়, and the owner sets off in another car at 50 km/h। চোরটাকে সে কিভাবে ধরে, সে মানে কারের যে মালিক, কার ওনার কি করে 50 km/h এই গতিতে পেছন থেকে এসে 2টোর সময় এসে চোরটাকে ধরে ফেলে। হি ওভারটেক দ্য thief at, তাহলে সে চোরটাকে কত সময় পরে ধরে, সে ওভারটেক দ্য thief at। এইখানে এই যে 2 PM বলছে, মানে কার ওনার 2 PM এর সময় বুঝতে পারে যে তার কারটা চুরি হয়েছে এবং সে তখন সেই সময় থেকে 50 km/h এই গতিতে মানে আগাতে থাকে চোরের দিকে। এবার চোরকে কত সময় পর তারা ধরবে, সে ধরে ফেলবে, এইটাই বের করতে দিয়েছে এখানে। এবার বের করতে দিয়েছে কি, টাইমটা বের করতে দিয়েছে, টাইম ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই স্পিড, স্পিডটা এখানে আপেক্ষিক স্পিড, রিলেটিভ স্পিড। তাহলে চোরের এখানে ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স যেহেতু 1:30টার সময় কারটা চুরি হয়েছে এবং কার ওনার বুঝতে পেরেছে 2টোর সময়, তাহলে 1:30টা থেকে 2টো 30 মিনিট, এই 30 মিনিটে চোরটা কতটা এগিয়ে গিয়েছে, চোরের স্পিড হচ্ছে 45 km/h, তাহলে 45-এর অর্ধেক 22.5, তার মানে ডিস্টেন্স এখানে দুজনের যে আপেক্ষিক দূরত্ব সেটা কত, মানে রিলেটিভ ডিস্টেন্স, এখানে রিলেটিভ ডিস্টেন্স কত, রিলেটিভ ডিস্টেন্স 22.5 এবং রিলেটিভ স্পিড কত, রিলেটিভ স্পিড হচ্ছে 50 থেকে 45 বাদ দিলে 5, পয়েন্ট উঠে একটা 1, পরে একটা ঘরের জন্য একটা 0, 5 দিয়ে কাটলে 5 4 5 20, 2 হলে 22 25, 5 5 25, 45/10 মানে 4.5। তাহলে 4:30 PM হচ্ছে 4:30 PM হচ্ছে সঠিক। তাহলে 2টোর পরে আরো 4 ঘন্টা 30 মিনিট, তার মানে 6টা 30, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা, এ ম্যান ওয়াকিং অ্যাট 3 km/h
একজন মানুষ হাঁটছে কত 3 কিলোমিটার পার ঘন্টা গতিতে, ক্রসেস এ স্কোয়ার ফিল্ড ডায়াগোনালি ইন 2 মিনিট। একটা স্কোয়ার ফিল্ড মানে বর্গাকার জমিকে ডায়াগোনালি ইন 2 মিনিটস। ডায়াগোনালি মানে কিরকম, মানে কৌণিকভাবে আর মানে কোনাকুনি করে। দ্য এরিয়া অফ দ্য ফিল্ড ইজ, তাহলে ওই জায়গাটার এরিয়াটা কত। তাহলে কোনো একটা বর্গাকার জায়গা মনে ধরে নিলাম এইটা হলো সেই বর্গাকার জায়গা। ডায়াগোনালি মানে কি এই রকম ভাবে কোনাকুনি করে কৌণিক ভাবে। তাহলে ম্যানটার স্পিড কত, ম্যানটার স্পিড হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে 2 মিনিট যদি হাঁটে, হি ক্রসেস স্কোয়ার ফিল্ড ডায়াগোনাল ইন 2 মিনিট। তাহলে 3 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার মিনিটে নিয়ে আসি, 50/3 দিয়ে গুণ করব। 50/3, কারণ মিটার পার মিনিটে আনতে গেলে 50/3 দিয়ে গুণ করতে হয়। এবার 2 মিনিটে কতটা যায়, 3 কাটে 50 দুগুণে 100 মিটার। 2 মিনিটে যাচ্ছে 100 মিটার, তার মানে এই ডায়াগোনালটার কর্ণটার মান কত, 100 মিটার। এটা যদি 100 মিটার হয়, তাহলে এটা একটা মানে বর্গাকার ভূমি, বর্গক্ষেত্রের কর্ণের মানটা দেওয়া আছে, কর্ণের মান 100 মিটার। তাহলে কর্ণটা যদি 100 মিটার হয়, তাহলে তার এরিয়াটা কত। তাহলে এরিয়া বের করতে বলেছে। এরিয়ার ফর্মুলা কি, এরিয়া ইকুয়াল টু বর্গক্ষেত্রের ক্ষেত্রে হাফ ইন্টু এই কর্ণ মানে ডায়াগোনালের স্কোয়ার। তাহলে হাফ 100 স্কোয়ার মানে 100 গুণ 100, 2 দিয়ে 100কে কাটলে 50। তাহলে এর এরিয়াটা কত, এরিয়াটা হচ্ছে 50-এর পরে আরো দুটো জিরো, 5000 বর্গ মিটার হচ্ছে এর এরিয়া। তাহলে বর্গাকারটার এরিয়াটা কত, 5000 মিটার। কিন্তু অপশানে কি আছে, অপশান আছে 25 এরিয়া, 30 এরিয়া, 50 এরিয়া, 60 এরিয়া। মানে এক এরিয়া, ওয়ান এরিয়া মানে ইকুয়াল টু 100 মিটার স্কোয়ার হয়। এটা কিন্তু সূত্র একটা, মানে ফর্মুলা। এই যে যেটা মেট্রিক সিস্টেম আছে, সে মেট্রিক সিস্টেমের একটা নিয়ম হচ্ছে 1 এরিয়া ইকুয়াল টু 100 মিটার স্কোয়ার। সুতরাং 5000 এরিয়া মানে কত, যেটা 5000 মিটার স্কোয়ার, সেটা কত, তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হয়, 50। তাহলে 50 এরিয়া। এই অপশন অনুযায়ী কিন্তু 50 এরিয়াটা অ্যান্সার। Renu started cycling along the boundaries of a square field ABCD. রেনু কোন একটা মানে স্কোয়ার ফিল্ড মানে কি বর্গাকার জমির বাউন্ডারিজ অফ স্কোয়ার ফিল্ড ABCD ফ্রম কর্নার পয়েন্ট এ। তাহলে কোন একটা স্কোয়ার ফিল্ড মানে ABCD আছে, এরকম ABCD A B C D। রেনু এ বিন্দু থেকে তার সাইকেলিংটা শুরু করে। আফটার হাফ অ্যান আওয়ার, মানে আধ ঘন্টা পর, হি রিচড দ্য কর্নার পয়েন্ট অফ সি। সে এ থেকে সি তে পৌঁছে যায় 1.5 ঘন্টা পরে। ডায়াগোনালি অপোজিট টু এ, যেটা কৌণিকভাবে সি এর অপোজিট, এ সি এর অপোজিট আবার সি এর অপোজিট। ইফ হিজ স্পিড ওয়াজ 8 কিলোমিটার পার আওয়ার, যদি তার স্পিড 8 কিলোমিটার পার ঘন্টা হয়, দ্য এরিয়া অফ দ্য ফিল্ড ইজ, তাহলে ফিল্ডটার এরিয়াটা কত। তাহলে রেনুর স্পিড কত, রেনুর স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার। এবং রেনু যাচ্ছে কতক্ষণ, আধ ঘন্টা। আধ ঘন্টাতে সে এ থেকে বি কে অতিক্রম করে সি তে পৌঁছাচ্ছে, তার মানে আধ ঘন্টাতে এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাচ্ছে। তাহলে 8 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টা যে 8 কিলোমিটার, তাহলে আধ ঘন্টায় কতটুকু যাবে, আধ ঘন্টায় যাবে 4 কিলোমিটার। এবার এটা যদি স্কোয়ার হয় এবং এ থেকে সি এই পুরোটা যদি 4 কিলোমিটার হয়, নিশ্চয়ই এটা 2 কিলোমিটার, এটা 2 কিলোমিটার। এবং একটা বাহু যদি, প্রত্যেকটা বাহু তাহলে 2, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 কিলোমিটার। এবার দ্য এরিয়া অফ দ্য ফিল্ড, তাহলে এর এরিয়াটা কত, এরিয়া মানে কি, বর্গক্ষেত্রের এরিয়ার সূত্র কি, বাহু স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার কত, 4। তাহলে 4 স্কোয়ার কিলোমিটার হচ্ছে, 4 স্কোয়ার কিলোমিটার হচ্ছে এর অ্যান্সার।
এরপরটা, a bulk cart has to cover a distance of 80 কিলোমিটার in 10 minutes. একটা গরুর গাড়ি 10 মিনিটে 10 hours 10 ঘন্টায় 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। If it cover half of the journey in 3/5 of the time, যদি এই গাড়িটা তার অর্ধেক জার্নি, অর্ধেক যাত্রা মানে 40 কিলোমিটার যদি 3/5 of the time অতিক্রম করে, এই যে 10 ঘন্টা দেওয়া আছে তার 3/5 of the time অতিক্রম করে, what should be its speed to cover the remaining distance in the time left? তাহলে বাকি যে রিমেনিং ডিস্টেন্সটা মানে বাকি ডিস্টেন্সটা সে কত সময় অতিক্রম করে। তাহলে খুবই সহজ, এটা একটা বুলক কার্ট এ থেকে বি বিন্দুতে পৌঁছায় যার ডিস্টেন্স কত 80 কিলোমিটার। এবার এই 80 কিলোমিটার সে যায় কত ঘন্টায়, 10 ঘন্টাতে, 10 আওয়ারে, 10 আওয়ার্সে। এবার কি বলছে যে হাফ অফ দ্য জার্নি, হাফ জার্নি মানে কত 40 কিলোমিটার, এটা 40 এটা 40, 40 কিলোমিটার সে যায় 3/5 অফ দ্য টাইম, তার টাইমটা কত 10, 40 কিলোমিটার যায় 3/5 মানে 10 কে এবার 3/5 দিয়ে যদি ভাগ করি 5 দুগুণে 10 3 দুগুণে 6, তাহলে 6 ঘন্টা তো প্রথম এখানেই লাগে, বাকি থাকে কত 4 ঘন্টা, এই 4 ঘন্টায় যায় 40 কিলোমিটার। তাহলে এখানে কি বের করতে দিয়েছে, হোয়াট শুড বি ইটস স্পিড, তাহলে স্পিডটা কত, স্পিডের সূত্র কি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাকি ডিস্টেন্স রিমেনিং ডিস্টেন্স কত এখানে 40 কিলোমিটার, টাইমটা কত বেঁচে আছে 10 ঘন্টার মধ্যে 6 ঘন্টা চলে গেছে, বাকি আছে 4 ঘন্টা, 4 দিয়ে 40 কে কাটলে 10, এটাই অ্যান্সার। তাহলে রিমেনিং ডিস্টেন্স অতিক্রম করে 10 কিলোমিটার পার আওয়ার গতিতে। The distance between two station A and B is 220 কিলোমিটার। A আর B দুটো স্টেশনের ডিস্টেন্স হচ্ছে, দূরত্ব হচ্ছে 220 কিলোমিটার। A train leaves A towards B at 80 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেন A থেকে B এর দিকে প্রস্থান করে 80 কিলোমিটার পার ঘন্টা গতিতে। আফটার হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা পর, another train leaves B towards A, অন্য একটা ট্রেন বি থেকে এর দিকে আসে 100 কিলোমিটার পার আওয়ার গতিতে। দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট হোয়ার দ্য টু ট্রেনস মিট ফ্রম এ, তাহলে এর থেকে কত দূরত্বে দুটো ট্রেন একে অপরের সাথে মিট করবে। তাহলে এইটা স্টেশন এ এবং এটা স্টেশন বি, স্টেশন এর থেকে বি এর ডিস্টেন্স কত 220 কিলোমিটার। একটা ট্রেন এর থেকে বি এর দিকে যাচ্ছে, তার স্পিড কত 80 কিলোমিটার পার আওয়ার। আরেকটা ট্রেন বি থেকে এর দিকে আসছে, তার স্পিড কত 100 কিলোমিটার পার আওয়ার। এইবার এই ট্রেনটার থেকে যেটা 80, এর থেকে এই 100 এই ট্রেনটা কিন্তু আধ ঘন্টা পরে আসছে। তাহলে প্রথম এই ট্রেনটা যেটা এর থেকে বির দিকে যাচ্ছে এটা আধ ঘন্টা এগিয়ে আছে। তাহলে যে ট্রেনটা এক ঘন্টায় 80 কিলোমিটার যায়, যে ট্রেনটা এক ঘন্টায় 80 কিলোমিটার যায়, সে ট্রেনটা আধ ঘন্টায় কতটুকু যাবে, আধ ঘন্টায় 40 কিলোমিটার যাবে। তার মানে বীর থেকে এই ট্রেনটা যখন স্টার্ট করবে ততক্ষণে কিন্তু এই পাশের ট্রেনটা অলরেডি 40 কিলোমিটার চলে গেছে। তাহলে 220 থেকে 40 কিলোমিটার অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে, বাকি থাকছে কত 180 কিলোমিটার, 180 কিলোমিটার। তাহলে বি ট্রেনটা যখন স্টার্ট করছে তখন দেখা গেল এই ট্রেনটা 40 কিলোমিটার মানে এতটা দূর চলে এসছে কিন্তু। এবার তাদের মাঝের ডিফারেন্সটা কত, এইটুকু ডিফারেন্স এবার 180, 180 কিলোমিটার। এবার দুটো ট্রেন যেহেতু একে অপরের বিপরীত দিকে আসছে, তাহলে এক্ষেত্রে তাদের স্পিডটা কি করতে হবে, যোগ করতে হবে। স্পিড যোগ করে দিতে হবে, তাদের ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স হচ্ছে 180 কিলোমিটার, ডিস্টেন্স 180 আর স্পিড কত, স্পিডও 180। তাহলে 180 কাটে, মানে ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। উপরে ডিস্টেন্স লেখা আছে, নিচে টাইম লেখা আছে, ডিস্টেন্স বাই টাইম, এটাই। আর ডিস্টেন্স বাই স্পিড, এটা হচ্ছে স্পিড। তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানেই টাইম। তাহলে 1 আওয়ার লাগছে, 1 ঘন্টা লাগছে। এইবার কি বলছে প্রশ্ন, যে দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট হোয়ার দ্য টু ট্রেন মিট, তাহলে এর থেকে কত দূরত্বে, এর থেকে কত দূরত্বে দুটো ট্রেন মিট করবে। দেখা গেল এর থেকে এই জায়গাটায় দুটো ট্রেন মিট করছে, তাহলে এই দূরত্বটা কত। এবার দুটো ট্রেন কিন্তু
একই সময় ধরে চলে। এই জায়গার থেকে আমি যদি ধরি 180 কিলোমিটার, এই যে দূরত্বটা, মানে প্রথম 40 কিলোমিটার বাদ দিয়ে যে দূরত্বটা, বাকি দূরত্বটা তারা একই সময় ধরে চলে। আবার তাহলে এই পাশের যে 80 কিলোমিটার পার আওয়ার যে ট্রেনটা, এই ট্রেনটা 1 ঘন্টায় কতটুকু যায়? 1 ঘন্টায় 80 কিলোমিটার যায়। তার মানে এই বিন্দুর থেকে এই দূরত্বটা হচ্ছে 80 কিলোমিটার, 80 কিলোমিটার, এবং এর থেকে এই বিন্দু 40 কিলোমিটার। তাহলে ফাইনালি এর থেকে তারা যেখানে মিট করছে তার দূরত্ব কত? 80 যোগ 40 কিলোমিটার, মানে 120 কিলোমিটার হচ্ছে অ্যান্সার।